যেটুকু না করলে নয় সেটুকু করার চেষ্টা করলাম। এ দরবারে যে পরিবেশ তাতে বন্ধনা না করাই সবচেয়ে ভালো, যেহেতু পালা শুরু হয় বন্ধনার মধ্য থেকে। একটি কথা বলতে চাই, আল্লাহর ওলিদের দরবার এটা আদর শিক্ষার স্কুল। এখান থেকে যদি কেউ আদর শিক্ষা গ্রহণ করতে না পারে তার জীবনে আদর ঘটা বড় কষ্টের ব্যাপার। আমার আল্লাহ বলেছেন ইন্না আউলিয়া তারাত্তাকা ইলাইয়া রিফাহুম গায়রিয়া ইল্লা আউলিয়া। আমার আল্লাহ বলছে আমি আমার ওলিগণ একটি চাদর নিচে বসবাস করি। আমরা সেই দরবারে আসছি, অনেক হক্কানি রব্বানি মানুষজন এখানে রয়েছেন। আমি সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিবেদন করি। শুরু হয়ে গেল বন্ধনা গান, এখান থেকে শুরু হয়ে গেল পালা। তো কি প্রশ্নগুলি আমার বাবাজি মানিক দেওয়ার সব করছে এটা আপনাকে আর নতুন করে আমি কিছু বলতে, আমি আল্লাহ কেউ দেখি নাই, রাসূলকে দেখি নাই, কিন্তু চিনবো কিভাবে? এটা চিনা জানার একটা ব্যাপার রয়ে গেছে, সেখানে আমাকে কিছু বলতে হবে। আর এই যে গুরু আমরা ধরবো, এই গুরুর ধরবো কোন জিনিসটুকু, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে, এটা কি ভাগ্যের ব্যাপার না কর্মের ব্যাপার? চেষ্টা করি আগে একটি গান আমি রাখার জন্য চেষ্টা করবো। গানটি সাধক রজ্জবালী দেওয়ার সাহেবের একটি গান করি, গানটা একটু খেয়াল করে শুনো, তাহলে সবই পেয়ে যাবে গানটার মধ্যে। তারপরেও আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে বেশিরভাগ লোক হইল অন্ধ, বেশিরভাগ লোক হইল বধির, বেশিরভাগ লোক জ্ঞানহীন। কাজেই সেই জ্ঞান যদি উপলব্ধি করতে হয়, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাবিল ইলাইহিল উসিলা, তোমরা আগে ওসিলা অন্বেষণ করো। কোথায় করতে হবে? আতি আল্লাহু আতি রাসূল ওলি আমরি মিনকুম। এখানে আল্লাহর তাবেদারি করতে হবে। আল্লাহরে কোথায় পাওয়া যাবে? আতি রাসূল, রাসূলের তাবেদারি করো। আর রাসূলে কোথায় পাওয়া যাবে? ওলি আমরি মিনকুম। তোমাদের মধ্যে যাহারা ওলি তাদের কাছে তোমাকে যেতে হবে। যদি না যাও যাবে না। সেখানে দাঁড়িয়ে আগে সাধক রজ্জবালী দেওয়ার সঙ্গে একটি গান আমি করি, গানটা একটু খেয়াল করে শুনলেই পাওয়া। তোরা যাবি যদি সেই মাসগরু দর্শনে, আল্লাহর সেটার বসো ওলি আল্লাহর মানিক দেওয়ান। মানুষের ধ্যানে বসলে জাহান্নামে যাবা, ওলি আল্লাহর ধ্যানে। আল্লাহ যে শব্দটা এখানে কোরআন শরীফ আল্লাহ বলেছেন, আল্লাহ পরিচয় দিয়েছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ছোট এখন নূর, নূরের বাংলা কি বাবা? হ্যাঁ, আলো। ছোট এরকম বললেই ভালো। নূরের বাংলা হইল আলো। আলো দেখা যায়, আলো কিন্তু ধরা যায়। এটা আলো জ্বলছে, ধরা যাবে। কিন্তু আলো যদি কেউ ধরতে চান তাহলে ভাল্বটা ধরতে হবে নাকি? আলো ধরা না গেলেও ওটা তো ধরা যাবে। হ্যাঁ, সেই জন্য সেই নূর যখন কারো মধ্যে অবতীর্ণ হয়, ওই নূর যখন কারো মধ্যে প্রতিষ্ঠিত হয়, তখন
তাই সাধন সেখানে আমাদেরকে জানাইলেন এইবারও চিনারে চিনতে চিনতে হইলে গো চিনা লোকের বসো বলি কথাটা বুঝাইতে পারছি নাকি? আগুন চাইলে আগুন পাওয়া যাবে না, কারো সাহায্য নিতে হবে। আগুন যদি আপনি দিতে না পারেন তাহলে যিনি আপনার প্রভু, যিনি আপনার মালিক, তাকে আপনি সরাসরি কেমনি করে নেবেন? কথাটা বুঝাইতে পারছি? যাবি যদি মাসকুরুম দর্শনে আল্লাহর আশেকাল বসলি আল্লাহ দেবে পাক কালাম পাঠাইলেন সাই কুরআন খুলে দেখো তাই কি বলে সাই আপন কাগজ মানে আল্লাহ কয় আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারে বলে কুরআনটা কার বাণী? আল্লাহ কইছে কোন মুখ দিয়ে? রাসূলের মুখ। হ্যাঁ আমার কথা বলি বোঝা লাগবে। কুরআনটা কার বাণী? কইছে কোন মুখ দিয়ে? রাসূলের মুখ দিয়ে। কেউ নি পারলো না। কুল হু আল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দিন। তাহলে আল্লাহর মানে আল্লাহ কইতে রাসূল লাগে, তাহলে আল্লাহর পাইতে দুর্গুণ।
কথাটা বোঝা গেছে? এই জন্য সাধকের নামটা আমি আমার মুর্শিদের কদমে থাকা উত্তম মনে করি। মুসাদ্দাদে আল-ফেসারি উনি বলেছেন তোমার পীর হলো তোমার প্রথম মাবুদ। শোনো মানিকগঞ্জ সাহেব, ভাগ্য নিয়ে দুনিয়াতে আসছো, কর্ম নিয়ে তুমি যাবে। কি বলেন? ভাগ্য নিয়ে দুনিয়াতে আসছো, আসাটা ভাগ্যের ব্যাপার, আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার। কথাটা কি ভুল বললাম বাবা? আপনি যা কর্ম করবেন তাই আপনি পাবেন। আপনি পৃথিবীকে যা দিয়ে যাবেন, পৃথিবী আপনাকে তাই দেবে। এটা দিয়া দিয়া পাওয়া। দয়া করো, এই সমস্ত আমরা বুঝি, আমরা সবার অভ্যাসটাই চাই। দয়া চাই কাম হবো না, কাজ করলে দয়া একলাই বাড়ি যাবে। এটা হলো কর্ম করা, কর্মের ব্যাপার, এটা ভাগ্যের ব্যাপার নয়। ভাগ্যটা হলো তুমি ভাগ্য নিয়ে দুনিয়াতে আসছো, তোমার ভাগ্য ভালো তো ভালো লাগতে পারে, মানুষ কর্ম নিয়ে যেতে হবে। সেই গুরু কর্ম দ্বারা গুরুকে, গুরুর সভা শোভা, সভা শোভা যিনি ধারণ
করেছেন। এই জন্য লোকনাথ ব্রহ্মচারী বলেছেন চরণ ধরো না, চরণ ধরো না, আচরণ ধরো। গুরু ধরলে কিন্তু আচরণ ধরো না। এই পাড়ার মতো বউ বউ বেড়ে গেল না, পাড়ার কাম কি খালি বউ। স্বভাব ধরো, আচরণ ধরো, সব ধরা হয়ে যাবে। ঠিক বলছি নাকি? যদি আচরণ ধরতে না পারো কোনো কিছুই তোমার ধরা। আমি বাবা কামলা দিয়ে খাই, মহতের দু একটা গান সাধন চাল দেখছে আমি আপনাকে দিলাম। এই ব্যবস্থাপত্র আপনি ভালো করে গ্রহণ করবেন। কি আরবিতে হইল সূরা, বাংলায় হলো ব্যবস্থাপত্র। আর ডাক্তাররা যদি কি লেখে ওটা কি কয়? হ্যাঁ, না ওটার মধ্যে যে নিয়ম লেখা আছে ওই নিয়ম মতো ওষুধ খাইতে হবে। তোমার বাপ বাড়িতে খাইলে কাম হইব না। আমি ব্যবস্থাপত্র দিয়ে দিলাম বাবা, খানকে দেখবেন ভালো হয়ে যাবে। মন গুণে ধন আমার মতির সাবাবার কাছে রয়েছে পাত্র বুঝি দেওয়া লাগবে। 3 মাসের বাচ্চারা যদি এটা মুরগির রান দেয় খাইতে পারবো? এই জন্য মন তুলে ধন দিতে জানে, ভজন সাধন যেমন গুরুর কাছে আসে। মানুষ কোন কামের জিনিস তার কাছে গুরু তার কাছে মালের খনি প্রেমময় দয়াল তিনি পরম বস্তু প্রেমময়
মানুষ কোনো কামেল যিনি তার কাছে রয়ে মালিক ধনী প্রেমময় দয়াল তিনি পরম বস্তু প্রাপ্ত তার মূলধন তাহার অফুরান্ত দান করে সে অবিরত ভক্তের মতো হইলে ভক্ত সেই জন্যই পায় অধিকার গুরুরূপে সাই দয়া আপন তত্ত্ব জিততে শিখায় বিনামূল্যে বল দিয়ে যায় প্রতিদান সে পাইয়া যায় বিনামূল্যে বল দিয়ে যায় প্রতিদান সে বিনামূল্যে বল দিয়ে যায় প্রতিদান সে চাই না গুরুর কাছে আছে আপন তত্ত্ব জীবকে শিখায় বিনামূল্যে মাল দিয়ে যায় প্রতিদান সে চায় না তার আপন ইচ্ছায় সে ডাকে না আবার আসলে কাউরে ফেরো যেজন হয় আশেক দেওয়ানা সেই তো পায় গুরু সাধকের গানগুলি খেয়াল করলে একটা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে আমি মনে করি একটু সহায়তা লাগে তত্ত্ব পরম তত্ত্ব নিগম দেশে আছে গুরু সেজন হয় নাই গুরু প্রাপ্ত মানব জন
ধন্যবাদ সবাইকে। আপনারা আমার যে পরিবেশটা দিয়েছেন পরিবেশটাও সবার কাছে কামনা করছি। ধন্যবাদ। আমাদের ইকবাল ভাই আমাদের সাথী শিল্পী সবাইকে 100 করে টাকা দিয়ে ভালোবাসা দিয়েছে, তার প্রতি ভালোবাসা রইল। হ্যালো, এই দুটো একটু নিয়ে দিও। ফকির আবুল সরকারের গানের সন্তুষ্ট মিজানুর রহমান সরস্বতী 500 টাকা, কামরুজ্জামান 500 টাকা, মোতালেব কোম্পানি 500 টাকা, ইনু মিয়া 50 টাকা, মানিক 100 টাকা, কামাল 100 টাকা, আমির আলী 50 টাকা, জাকির বাবুর্চি 50 টাকা, ইউসুফ 50 টাকা, কুদ্দুস 50 টাকা, আব্দুল্লাহ 50 টাকা, শামসুল 50 টাকা, সাগর 50 টাকা, কবির 50 টাকা, শাহ আলম 50 টাকা, আবুল 50 টাকা, জসিম ভুইয়া 50 টাকা, সৈয়দ মোহাম্মদ মুখতার হোসেন 100 টাকা, কবির হোসেন 50 টাকা, মান্নান 100 টাকা, গাজী আলাল 100 টাকা, হেলাল 50 টাকা, রজব দেওয়ানের ভক্ত বাবু 100 টাকা, চৌধুরী 50 টাকা, তাজউদ্দিন সাহেব 50 টাকা, তন্ময় 100 টাকা, তার মধ্যে গোলাম রসুল 50 টাকা, নাজির মিয়া 100 টাকা, সালাম মুন্সি 50 টাকা, জিয়া আহমেদ ফরিদপুর 50 টাকা, হারুন মিয়া 50 টাকা, জীবন সরকার 50 টাকা, ওয়াজউদ্দিন 50 টাকা, শরীফ পারারবন 50 টাকা, রাসেল 100 টাকা, প্রাণজীবন 100 টাকা, নন্দন মজুমদার 50 টাকা, সুবান মিয়া রসুল মিয়ার ভক্ত 100 টাকা, তোয়াঞ্চল 50 টাকা, জহিরুল ইসলাম 50 টাকা, কালামিয়া 50 টাকা, বিজয় মজুমদার 50 টাকা উপহার প্রদান করলেন। অনেকগুলি অর্থের মাধ্যমে যে বাজান ভাইরা দোয়া করেছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রইল। সেই সাথে আপনারা যারা গান শুনছেন সুন্দর পরিবেশ দিয়ে সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি জানাই। আমার প্রতি সবার পদম্বার একটু ভক্তি শ্রদ্ধা রইল। ধন্যবাদ সবাইকে। সবার উপরে শান্তি বর্ষিত হোক। জয় জয়।
বিশ্বগুরু তুমি বাঞ্ছা কল্পতরু হৃদয় তপ্ত মরু প্রেম বাড়ি করদান যেন প্রেম ভক্তির প্লাবন এসে আমি যেন বেশে বেশে যেতে পারি তোমার দেশে তবে মানব জীবনের মিলবে পরিত্রাণ। আমি লক্ষ কোটি ভক্তি জানাই গুরুর শ্রীপাদ পদ্মে। আমি যতটুকু চেয়েছিলাম চাওয়ার চাইতে অনেক বেশি কিছু দিয়েছে। আসলে মধুর শাক ছিলেন আপনারা ছিলেন না? মধুর শাকের মধ্যে কিন্তু এক জায়গায় ময়লা থাকে আর এক জায়গায় মধু থাকে। এখন আপনি যদি না বুঝা ময়লার মধ্যে খোঁচা দেন তা ভালো কিছু আশা করা যায়, আর যদি বুঝা শুই না মধুর শাকের মধ্যে খোঁচা দিতে পারবে কিছু মধু খাইলে তৃপ্তি পাইতে পারে। আমার বাবাজি বগুড়ি আবুল সরকার সাহেব আমি মনে করি ওই রকম একটা মধুর ভান্ডার। জায়গা মতো খোঁচা দিছি, অনেক মধু আমরা আহরণ করছি। তাই গুরুকে কখনো ধন্যবাদ জানাতে হয় না। প্রথম আসর ছিল, গুরুকে আমি ভক্তি করেই দাঁড়িয়েছিলাম, তারপরও গুরুর কাছে আমার দেওয়ার মতো কিছুই নাই। মহর্ষি মনমোহন সাধু বললেন তোর চোখের জলার প্রাণের টান তাবিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। আমার প্রাণের প্রাণ যেহেতু কাছে আছে, আমি গুরুর পদে একখানা ভক্তি দিয়ে আবারও কিছু আর্জি গুরুর চরণে রাখবো। কারণ গুরুর জয় মানি ভক্তের জয়, আর ভক্তের জয় মানি গুরুর। গুরু ছাড়া কখনো ভক্ত না, ভক্ত ছাড়া কখনো গুরু না। তাই আমি চেষ্টা করব আমি সবকিছু থেকে বঞ্চিত হলেও যেন আমার গুরুর দয়া থেকে বঞ্চিত না। কারণ জগতের অর্থ করি ধন সম্পদ যাহা কিছু আছে এই জগতেরটা জগতেই থেকে যাবে। আমি একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকতে পারবো না। তাহলে কেন আশা, কিসের কারণে আশা, কি আমার আদর্শ, কি আমার উদ্দেশ্য, কোথায় আমার গন্তব্য? আমি যদি আমার এই জায়গাগুলো ঠিক না করে যেতে পারি, সুরেশ্বরী জান শরীফ মাওলানা বলেছেন জগতে আসা যাওয়া তাবিজ তোমার সিন্নি খাওয়া সার। দারসাইজি বললেন সিন্নি খাওয়ার লোক যা আছে সে কিচেনে মানুষ রতন দরগা তলায় মন। একটা মানুষকে চিনতে গেল চিনার মতো একটা বোধগম্য জ্ঞান থাকতে হবে, থাকতে হবে না বাবা? আমার তো জ্ঞানই নেই, আমি চিনবো কেমন? 3 মাসের শিশুরে যদি তুমি একটা মুরগির রাম খাইতে দাও, ও কি খাইতে পারবো?
ও খাইতে পারবো না, এটা আমি আপনি সবাই জানি। কিন্তু শিশুর মতো শিশু যদি হয়, আমার খাজা বাবা মাতৃগর্ভে থাকতে জিকির করছে না? দুনিয়ায় আসার সাথে সাথেই আমার মাওলার প্রশংসা করেছে। সে তো দুনিয়ার আসার সাথে সাথেই করছে। আর আমরা 50 বছর, 60 বছর, 100 বছর অনেকে বাইসা থাকি, আল্লাহকে ডাকার মতো সময়ই নেই আমাদের। একতলা বাড়ি হয়েছে, 2 তলা কিভাবে হবে? এক পাখি বা 10 কাঠা 20 কাঠা জায়গা হয়েছে, বেশি কিভাবে হবে? ব্যাংকে টাকা আছে, যদি আন্তর্জাতিক সুইস ব্যাংকে টাকা রাখা যেত। আর আবার যদি এসি গাড়ি দিয়ে চলে, এটা বাদ দিয়ে যদি সবসময় হেলিকপ্টারে চলতে পারে, মানুষ যত পায় ততই মানুষ চায়। দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত থাকে, কিন্তু এই দুনিয়া আমার সাথে আসে নাই, দুনিয়া আমার সাথেও যাবে না। আমি আমার গুরুকে নিয়ে আসছি, আর গুরুকে নিয়েই যদি যাইতে পারি তবেই আমার আসাটাও সার্থক, যাওয়াটাও সার্থক। কিন্তু বাবা মুখস্থ বিদ্যা অনেক বলা যায়। আপনি গান করলেন যে মুর্শিদের যাবি যদি আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দয়াল চিশতি নিজামী, তার লেখাই 2টি কালাম। বন্ধনা গানটাও তার, পরের গানটাও তার করলেন। বস ওলি আল্লাহর ধ্যান। বসার মতো তো কয়েকটা ভেদ আছে না? কেউ পদ্ম আসনে বসে, কেউ আবার তাল আসনে বসে, এক একজনে এক এক ভাবে বসে। আসলে বসার ভাবটা কি, আমি কোন ভাবে বসতে পারি? নামাজের কায়দায় বসেন অনেকে, যেমন আমার মতিন শাহ বাবার কাছে আসলে আদবতার সহিত সবাই যাইয়া তাজিমের সহিত দাঁড়িয়ে নামাজের আসনের ভাবেই বসে, বসে না? এই যে গুরুর কাছে বসা, আসলে আমি যে বসবো, আমি কোন ভাব নিয়ে বসবো, কোন আকৃতি নিয়ে বসবো, এটা একটু জানার দরকার। বসতে তো কইলেন মানে ঢাকা যা, কোন পথ দিয়ে যাবো পথ দেখাইলেন না, ঢাকা যাবো কেমন, তাই না? তাহলে পথটা আমার জানতে হবে, বুঝতে হবে। আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দয়াল চিশতি নিজামী, তার একটি কালাম আমি রাখবো। আরো কিছু কথা দয়ালের কাছে আরজি স্বরূপ থাকবে, আশা করি এই কথাগুলো শুনলে আমার কিছু হবে কিনা আমি জানি না, সেটা আমার দয়াল মতিন শাহই ভালো জানে, আমার পাগল ভালো জানে। কিন্তু আপনাদের রাত্র জায়গাটা যেন সার্থক হয়, সেই দিকে আমার গুরুর কাছে যে অনন্ত ভান্ডার আছে, সেই ভান্ডার থেকে যেন আমরা কিছু নিয়ে যাইতে পারি। গুরুকে অমান্য করে কখনো গুরু ভক্তের গুরু গানটা লক্ষ্য করে শুনতে হবে।
তাহলে আমার বুঝতে হবে আমার কর্মগুলো কি। আমি যদি 5 তলা বিল্ডিং এ উঠতে চাই, আমার সিঁড়ি বাই উপরে উঠতে হবে নাকি? আমি চাইলেই 1 লাখ দিয়ে উপরে যাইতে পারবো না। মানব কুলের শিরোমণি বাবাজি লোকনাথ ব্রহ্মচারী, তিনি যখন তার গুরুর কাছ থেকে গুরুর আশ্রয় নিয়ে বলল, বাবা তোমার ধ্যান সাধনা করতে হবে। প্রথমে 1 দিন, তারপরে 3 দিন, তারপরে 7 দিন, তারপরে 1 মাস, তারপরে 6 মাস, তারপরে 1 বছর, এইভাবে করতে করতে 12 বছর হিমালয়ের পাদদেশে গিয়ে লোকনাথ বাবা 3 12 36 বছর ধ্যান করতেন। স্টেপ বাই স্টেপ, একটার পর একটা, এক একটা ধাপ। আমি এই ধাপগুলো বুঝবো কি করে? আমি এই ধাপগুলো বুঝে সুঝে এক একটা জায়গা আমি অতিক্রম করবো কি করে? সবকিছুতেই গুরুর দয়ার দরকার আছে, গুরুর কৃপার দরকার আছে। এইটাই বা আমি কি করে পাইতে? তাই বলে আমি
কিন্তু বর্তমানে আমরা ইবাদতের বিভিন্ন ধারাবাহিক করতে তো আমাদের আছে। মসজিদ করে গরম লাগিয়ে এসি লাগাই রয়েছে, লাগায় না। একটা বই আমি কিছুদিন আগে হাতে পেয়েছি, বইটার নাম হলো গুরু সন্দেশ। এই বইটার মধ্যে একটা কথা আমি পড়ে দেখলাম, বললেন তোমরা ঈশ্বরকে লাভ করতে চাও, ঈশ্বরকে কখনো দালান কোঠার মধ্যে লাভ করা যায় না। ঈশ্বরকে লাভ করতে গেলে তোমার অবস্থান করতে হবে একটা কুড়ে ঘরের মধ্যে, নয়তো গাছতলা বা জঙ্গলের মধ্যে। কিন্তু আমরা ঈশ্বরকে পাওয়ার জন্য কত ভিআইপির চাইতো ভিআইপি জায়গা তৈরি করে দিয়েছি, সেখানে গেলে না ঈশ্বরকে যাবো কোন দেশে, তাই বললে সাধু মানুষের দেশেরও গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। আমার চোখ থাকতেও চোখে দেখি না, কান থাকতেও কানে শুনি না, মুখ থাকতেও গুরু কথা বলি না, চোখ থাকতেও গুরু দর্শন করি না, হাত থাকতেও গুরুকে ধরার চেষ্টা করি না, পাও থাকতেও গুরুর পথে চলি না। এই যে আমার প্রতিবন্ধকতা মনের মধ্যে, এইটা সৃষ্টি করে কে? তার সন্ধানে আছি আমি, যাব তার উদ্দেশ্যে। একজন সাধকের মুখে আজকে একটা কথা শুনতে পাই, সেই কথা একটু যোগ করিতে চাই। যেখানে আল্লাহর রাজ্য, আল্লাহর ব্রহ্মাণ্ড, আল্লাহর সবকিছু, সেখানে শয়তানের জায়গা নাই। পৃথিবীটা কার বাজার, একটু জবাব দিবেন। সবকিছুই আল্লাহ, আপনি আমি আল্লাহ না। আল্লাহ বলতেছে যেখানে আমার এরিয়া, যেখানে আমি থাকি, সেখানে শয়তান কখনো থাকতে পারে না। তাহলে আমার মধ্যে আল্লাহ আছে, এটা আমরা বিশ্বাস করি না। আমার মধ্যে যদি আল্লাহ থাকে, তাহলে এই যে আমার মনের ভিতরে প্রতিবন্ধকতা, এক একটার পর এক একটা সিদ্ধান্তের পরিবর্তন আমার মধ্যে পড়ায়, যে রাজ্যটাই তো না, এই রাজ্যে অন্য কে এসে এই কাজগুলো করে। যে সাধকের কাছ থেকে শুনছি, তার নাম বলুন, আমি জানি। আপনি একটু বাবাজি বলবেন
টোটাল রাজ্যটাই যদি গুরুর থাকে, আমি যদি গুরুর আশ্রয়ে যেয়ে থাকি, আমার এই গুরুর জায়গা থেকে সরাইয়া দেয় কে? কেন সরে যাই? কি কারণে সরে যাই? আমার তো শুধু আমার মতিন চাকরি, আমার শালম চাকরি মনে চাই, তবুও আমার তার থেকে চোখ ফিরে যায়। কেন আমার তো আমার শালম চাঁদ, আমার মতিন চাঁদের কথা শুনতে মন চায়, তবুও তার কাছ থেকে কানটা আমার আলাদা হয়ে যায়। আমার তো তার কথাই বলতে বলে চাই, তবুও আমি মুখে অসার বাক্য বলি। আমার তো তার কথাই করতে মনে চায়, তবুও আমি বিপথে চলি। আমার তো তাকেই ধরতে ইচ্ছা করে, তবুও আমি তাকে ছেড়ে দিই। বিষয়টা কি? আমি একটু প্যাস লাগাই যাই, আমার বাজাম প্যাসটার লেসটাকেই আমাদেরকে সুন্দর গুরুর দরবারে যাইতে যাইতে গুরুর কাছ থেকে একটু তত্ত্ব কথা শুনছি, আর সেই কথা শুই না মনে চায় আমিও একটু তত্ত্বের মধ্যে ডুবে। সেখান থেকে আমি আমার দয়াল পরশ চান্দের লেখা একটা দেহ তত্ত্ব গান করতে চাই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমাদের সমাজে বর্তমান নাস্তিকের সংখ্যা অনেক বেড়ে গেছে, পারছে না? অনেক দলিল কিতাব, অনেক কিছু পইরা শেষে গিয়ে সে আল্লাহ মানে না, দিন ধর্ম কিছুই মানে। আমার সৌভাগ্য হয়েছে আমার বাবাজি গাজী মতিউর রহমান মতিন শাহ চিশতি বাবার ঢাকা যেখানে থাকে তার বাড়িতে যাওয়া। আমার মনে হয় অনেক বড় একটা লাইব্রেরি চাইতেও, একটা লাইব্রেরিতে যা বই পাওয়া যায়, 100টা লাইব্রেরি একত্রিত করলেও তার সমান হবে না আমার মতিন শাহ বাবার কাছে। এত কিতাব আছে, আর বেশিরভাগ কিতাবগুলো সুফি দর্শনের কিতাব, সুফিবাদের কিতাব। অনেক মানুষ দিশেহারা হয়ে যাবে যে এতগুলো কিতাব উনি সংগ্রহ করলো কিভাবে আর পড়লোই কিভাবে। আমার ভিতরেও প্রশ্ন জেগেছিল, কিন্তু যখন বাবাজির উপর তলায় গেলাম, যা দেখি তিনি যে ঘরটার মধ্যে থাকে, ওই টোটাল ঘরটার মধ্যে কিতাব আর কিতাব। তাহলে একটা মানুষ তার জানার শেষ নাই। এত কিছু জানার পরও আমার মতিন শাহ বাবা বসে থাকে দয়াল শাহ আলম চাঁদের আসে। পৃথিবীতে যদি মৃত্যু নামক একটা শব্দ না থাকতো, মরণটা না থাকতো, অনেক মানুষ আল্লাহ রাসূলকে বিশ্বাস করত। মানুষ মরে বিধায় চিন্তা করে বড় একটা কাল আছে, তাই এই দেহের মধ্যে একটা পাখি আসলে, ওই পাখিটা থাকলে আমি কথা বলি, ওই পাখিটা থাকলে আমি চলি, ওই পাখিটা থাকলেই আমি সব কিছু করতে পারি।
আর পাখিটা যদি চলে যায় পৃথিবীর সব মানুষের একটা নাম হয়, সেই নামটা হলো লাশ। আর কোনো নাম
আচল করে কাটি দিলে বিদায় হায় হায় হাহাকারে পড়ে যাবে ধনী কান্দিবে আত্মীয় গেছে আমার মূলমণি হায় হায় হাহাকারে পড়ে যাবে ধনী কান্দিবে আত্মীয় গেছে আমার মূলমণি এই মাটির খাজা ছাইরা পাখি যাবে রে এই মাটির দেহ ছাইরা বাবই যাবে রে মাটির দেহ মাটির সাথে কইতে বিলিয়ে তাই মরণ তাই মরণ সেই তাই মরণ মানিক চৌহানের গানে সন্তুষ্ট হয়ে মিজানুর রহমান 500 টাকা, নুরুজ্জামান হীরা 500 টাকা, মোতালেব কোম্পানি 500 টাকা, আব্দুল জব্বার 100 টাকা, হারুন মিয়া 50 টাকা, কুদ্দুস 50 টাকা, কবির হোসেন 50 টাকা, হারুন 100 টাকা, সৈয়দ মুক্তার হোসেন 100 টাকা, গাজী মাজারুল 100 টাকা, ইনু মিয়া 50 টাকা, সুরুজ মিয়া 50 টাকা, বিজয় মজুমদার 50 টাকা, নন্দন মজুমদার 50 টাকা, পাঞ্জীবন 100 টাকা, লিটন 50 টাকা, রাসেল 50 টাকা, আব্দুল কুদ্দুস 50 টাকা, হাবিব ভুইয়া 50 টাকা দিয়ে তা থেকে এবং তার সাথে আখি ভান্ডারিয়া আরো 65 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আচ্ছা, আরেকজন হ্যান্ডপানি থেকে 20 টাকা করে পুরস্কৃত করলেন। যাই হোক, অনেকগুলো নাম, অনেক অনেক দরদিরা অনেক অনেক অর্থের মাধ্যমে দোয়া ভালোবাসা জানিয়েছি। আমি পাপি অধম নরাধম দেওয়ার মতোই কিছু নাই। আপনাদের চরণ ধুয়ে চাই, আপনাদের দয়া দৃষ্টি চাই, চরণে আশ্রয় চাই। সকলের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা জানাই। আমার কথা হচ্ছে, আমি যেহেতু শিষ্য, আমি যা কিছুই পাবো সবই তো আমার গুরু, আমার মধ্যে তার কিছুই নেই। গুরু যদি চাই তাহলে আমি সবকিছুই দিয়ে দিব, আর গুরু যদি নাও চায় তাও আমি আমার সবকিছুই গুরুরে দিব। তাই ভক্তি শ্রদ্ধা রাখি সর্ব সাধু গুরু আপনাদের সকলের প্রতি ধন্যবাদ। সকল এটা বন্ধ করে, এটা বন্ধ কে হ্যালো হ্যালো হ্যালো
একটু হাড়ি করো বাবা, একটু হাড়ি লাগবে, শুধু আর কিছু না। হ্যালো হ্যালো, অত্যন্ত চমৎকার ভাবে কিছু কথা আবার উপস্থাপন করা হলো সাধকের একটি গানের মাধ্যমে। আমরা যারা গান করি, যারা গান শোনে, তারা বেশি জ্ঞানী। তারা হলে এই গানের মূল্যায়ন হতো না। কারণ ইতিহাস খুঁজলে আমরা দেখি আনসারী রাজ্জারীরা গান গেয়েছিলেন, শ্রোতা হয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা মঈনুদ্দিন চিশতি গান করেছিলেন, শ্রোতা হয়েছিল আমার বড় পীর গাউসুল আজম। নিজামুদ্দিন আউলিয়া গান করেছিলেন, শ্রোতা ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আপনারা সেই শ্রোতা। ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না আপনাদেরকে। আমার মানিক বাবাজি একটা মানিকের ৭,০০০ ধরুন, চমৎকার তার বচন। কইলে আমি তো অজ্ঞানী, বুঝি না। হ্যাঁ, এটা বুঝো না, কিন্তু কম দিই বুঝো। তুমি তো অজ্ঞানী, এটা তো বুঝো। ছোট কি গল, একটা গান শুনলাম, সেই দেশে নাই জন্ম মরণ, সেথায় যাইতে চাই মনে, আমি সাধন দেশে যাব। সাধন রাজ্যবাড়ি দেওয়ার সাহেবেরই গান। সাধন রাজ্য কত জেলার পর, কয় দরিয়া গিলে পারি আমি পাবো সেই শহর। সেই দেশে কি কর্ম আমার জানিতে বাসনা মনে। লাস্টে পাইলাম সাধুগণ সেই দেশেরও লাগি, শ্মশানে বা জঙ্গল বলে তারা হয় রাজ্য ত্যাগী। সাধক রাজ্য সেই দেশের লাগি ঘুরতেছে কেবল সন্ধান। এটা একটা ঠিকানা, কিন্তু তাদের মধ্যে আমরা পাইছি। সাধুগণ সেই দেশেরও লাগি, শ্মশানে বা জঙ্গল বলে যায় রাজ্য ত্যাগী। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতির একটা বাণী আছে, আল্লাহরেও চাও, বাড়ি গাড়ি চাও, এক দুইটা একসাথে সম্ভব না। এটা একদম নিছক পাগলামি। আমি ফরিদপুর থেকে আসছি এখানে, অবশ্যই ফরিদপুর আমাকে ত্যাগ করতে হয়েছে নাকি? আবার যদি এখান থেকে যাই, তাহলে এই জায়গাটা আবার আমাকে ত্যাগ করতে হবে। তাহলে সাধক একটা ইঙ্গিত আমাদের মধ্যে, গানের মধ্যে আমরা পাইলাম। আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামের একটি গান আছে, গুরুর চরণ করে স্মরণ লুপ্ত করো কামপিতার, সাধুগঞ্জ যাবি যদি গেলে সাধুর সাদ বাজারে, কঠিন দেহ নরম করে প্রেম আগুনে দগ্ধ করে উঠাবে দেহের ঝঙ্কা। পুরাই করবে ভাজা ভাজা, মরা দেহ হবে তাজা, সাজার উপর দিবে সাজা কেউ নাহি। সাধুগঞ্জ যাবি যদি মন আমার। তাহলে আমাকে যদি, এজন্য আমরা সবসময় বলি, আদবে ইশক জাগে মোহব্বতের বাজারে, বেআদবি কেউ করো না পীর মুর্শিদ বলি আল্লাহ দরবারে। প্রশ্ন করেছেন, বসার তো মেলা ভাব আছে, আমি কোন ভাবে বসবো? এটা আমি কেমনে করে তোমারে কই? সাধক রাজ্য দেওয়ার লিখছে,
যাবি যদি বাস্যগুরুপ দর্শনে, আল্লাহর সেখান বসো ওলি আল্লাহ ধ্যানে। কিসে বসতে হবে? ওলি আল্লাহ ধ্যানে। এটা তুমি পদ্মা আসনেও বসতে পারো, নামাজের আসনেও বসতে পারো, তুমি চিত্রে শুয়েও করতে পারো, যদি তোমার নিরিখ ঠিক থাকে। যেটা আমাদের সুফিদের ভাষায় বলা হয় মুরাকাবা। সমস্ত কিছুকে পিছনে করে, সমস্ত কিছু পিছনে ফেলে এরপরে আপনাকে ধ্যানে বসতে হবে। পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক একটা কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেখানে বলা হয়েছে লা তাকরাবুস সালাত, লা তাকরাবুস সালাতু আনতুম সুকারা, নেশা অবস্থায় কখনো নামাজের কাছে আসিও না। একটু কত নেশা কি খাইলে হয়? ওটাকে মাদক বলা হয়। মদ খাইলে নেশা হয়, তারপরে ওই যে গাঁজা খাইলে নেশা হয়, তারপরে বাবা চাচা খাইলেও হয়। শুনি আমিও তো খাইতে নি আল্লাহ রহমতে, দেখি ওটাই কেমবা। এখন আসেন, আমার কথাটা ভালো করে বুঝবেন। মদের আরবি নামটা কি? না না না, ওটা আলাদা। শরাব না, ও কে 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 মদের আরবি না বলে খুমরা। হ্যাঁ, হিন্দি বা উর্দুতে শরাব বলা হয়। কিন্তু বিষয়টা মনে রাখবেন, কথাগুলি বুঝতে হবে। এই আয়াতটাকে পড়ছি আমি, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, এর মধ্যে মদের কোনো নাম নাই। এখন যিনি আমাকে বুঝাইতেছেন উনিও তো নেশাখোর। তার ভাবটা কি? আপনার মধ্যে বাড়ির নেশা আছে, আছে কিনা? গাড়ির নেশা, নারীর নেশা, জমির নেশা, মোহ, বিষয় আছে কিনা? এটা হলো নেশা। সুকারা এটা রূপক শব্দ, মধু। সুকারার বাংলা হইল মধু। মধু খাওয়া নেশা হয়, মধু কি নেশার মধ্যে পড়ে? সুকারা মানে হইল মধু, এটা রূপক শব্দ, অর্থাৎ বিষয় মোহ, বাড়ির মোহ, গাড়ির মোহ, নারীর মোহ, ক্ষমতার মোহ, এই যে দুনিয়ার যত মোহ, এই মোহ অবস্থায় নামাজের ধারে কাছে আসিও। এই জন্য একটা হলো শুদ্ধ আর একটা পরিশুদ্ধ। একটা হলো শুদ্ধ আর একটা পরিশুদ্ধ। শুদ্ধ সহজে হওয়া যায়, কিন্তু পরিশুদ্ধ সহজে হওয়া যায় না। আর পরিশুদ্ধ হতে হলে তাহলে তোমাকে সমস্ত বিষয় রাশিগুলিকে একে একে পরিষ্কার করতে হবে। সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে অবিরাম ভাবে বিষয় রাশিগুলি প্রবেশ করে। যারা সাধক, যারা আমার মতির সাহ বাবার মতো মানুষ, খুঁজে খুঁজে বেছে বেছে মোহগুলিকে বাদ দিয়ে ঐশী সম্পদগুলি তারা নিজের মস্তিষ্কের মধ্যে ধারণ করে। এই জন্য পরিশুদ্ধ অবস্থায় যখন ইলহামহি নাজিল হয়, ওই মানসিক অবস্থাকে সবে কদর করে। কদর অর্থ শক্তি সম্মান, যেটা মুক্ত মনে হয় উদয়। মুক্ত মন ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা কোনো মতেই সম্ভব। এই জন্য সবই তো আল্লাহ, এর মধ্যে শয়তানের জায়গা কোন নেই। শয়তান পৃথিবীর কোন জায়গায় বাস করে না। শয়তান বাস করে জিন এবং ইনসানের মস্তিষ্কের মধ্যে। এই জায়গা, এই যে এখান থেকে শয়তান। আমি তোমার জায়গা দেখাই দিলাম, এইটুকুর মধ্যে শয়তান। এই জন্য যে এক সাধক কইছে টুপির নিচে হলে শয়তান, এটা মানুষ বুঝবি ভুল।
এখন এই শয়তান যদি ত্যাগ করতে চাও, শয়তান একটা জায়গায় যায় না। কোথায়? আল্লাহ ঘোষণা করেছেন, এই যে কলাতিল মালাইকাতি জুদুলি আদামা ভাষা জুদু ইল্লা ইবলিসা ওয়া বাস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারার 34 নম্বর আয়াত। আমার কথা কি বাজানো বোঝা যায়? আচ্ছা, সবাই আদমরে সিজদা করছে না? করে নাই কিনা? হ্যাঁ, ইবলিস না, তখন সে ইবলিস না, তখন ছিল কি? মুকাররম ছিল। তো আল্লাহ বলল তুমি সিজদা করো না কেন? বলল আল্লাহ আমি আদমরে সিজদা করব না, আমি তোমারে সিজদা করব। এই কাকা উঠলে বসেন। মুকরম কারে সিজদা করতে যান? মুকরম কিন্তু আল্লাহর মানে, শয়তান কিন্তু আল্লাহর মানে, শয়তান কিন্তু আল্লাহর ভয় পায়। আল্লাহ মানার নাম ঈমান না, নবী মানার নাম হলো ঈমান। নবী মানলে আল্লাহ মানা হয়। লেখাপড়া আবু জেহেল কম জানতো না, জানতো, কিন্তু রাসূলের কাছে আত্মসমর্পণ করে নাই। করে নাই? করে নাই। সিজদা করলো না। কোথায় করে নাই? আদমকে যখন ফেরেশতারা সিজদা করছে তখন আদম কিবলা হয়েছে না? কথা বল না কেন? আদম কি হয়েছে? কিবলা। আদম ও কিবলা। যেই কাবায় আমরা নামাজ পড়ি ওটাও কিবলা। কিবলা না? আমার মুর্শিদ কি? আরে মুর্শিদ কি? তাহলে আদম ও কিবলা। আদম হলো মুর্শিদ কিবলা, আর ওটা মেজাজি কিবলা। আমার মতির শাহ বাবা হাকিকি কিবলা। সারা এই হাকিকি কিবলার মধ্যে মাথা নত করে নাই, তারা শয়তান থেকে মুক্তি লাভ করতে পারে, কারণ শয়তান এই জায়গার মধ্যে সিজদা করে। আমার কথাটা কি বাজানটা বোঝা গেল নাকি? হ্যাঁ, দেখবেন বড় বড় শিক্ষিত ডক্টর ফক্টর বহুত কিছু আছে, এরা বলি আল্লাহ গো মানি না। আর ওলি আল্লাহ যেখানে, আল্লাহ রসুল আমরা আছি, কথা বলেন বলেছেন, ওলি আল্লাহ যেখানে আমরা আছি, ওলি আল্লাহ যেখানে শয়তান নাই সেখানে, ওলি আল্লাহ নাই যেখানে শয়তান আছে ওইখানে। মানলি মানো, না মানলি বাড়ি শুইতে হবে। যারা এই নত হওয়া শেখে নাই, এই আদম কাবায় যারা সিজদা করতে শেখে নাই, এরা শয়তান থেকে মুক্তি লাভ করতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন উদুনি আস্তাগফির লাকুম, একলা হয়ে ডাকো। কয়জন ডাকবে কইছে? একলা হয়ে ডাকো। এখন একলা, আমি যদি এখানে গান করছি, আমি কি এখানে একলা না? ডাকো। এখানে কয়জন? হ্যাঁ, একজন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, নাস মানে তো মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস